জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আজ আমরা আলোচনা করব আমরা অভাবকে কিভাবে দূর করব। শ্রী শ্রী ঠাকুর অভাবকে দূর করার উপায় আমাদের বললেন। এই অভাবকে আমরা সবাই চাই দূর করতে। আমরা সবাই একটু ভালোভাবে বাঁচতে চাই, সচ্ছলভাবে থাকতে চাই। আমরা চাই লক্ষ্মী যেন সর্বদা আমার ঘরে বাঁধা থাকে। দয়াল আমার বললেন কিভাবে আমরা এই অভাব জিনিসটাকে দূর করতে পারবো। এক দাদা শ্রী শ্রী ঠাকুরের কাছে তার অভাবের কথা জানালেন। তখন শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন, দেখ, অভাব হলেই যে আমার কাছে এসে হাত পাতিস ও কিন্তু মোটেও ভালো না। মিতব্যয়িতা জিনিসটা শিখতে হয়। তোর যা সংসার, তাতে তুই যা পাস তাতে তো তোর কষ্ট হবার কথা নয়, অথচ নিত্যই তুই অভাবে পড়িস। তার মানে তোর চলনায় গোল আছে। আর অভাব যদি হয়, পরিবেশের জন্য এতখানি করা লাগে যাতে পরিবেশ থেকে আহরণ করে নিতে পারিস। অবশ্য পাবার বুদ্ধি থেকে করা ভালো না, স্বভাবটাকেই সেবা বুদ্ধি সম্পন্ন করে তুলতে হয়, তাহলে আর কষ্ট থাকে না। আমি তো কারোর টাকার পরোয়া করি না, আর টাকার মানুষও আমি নয়। আমি মানুষের আর মানুষ আমার। তাই আমার যারা, তাদের যা আছে তা আমারই নিজের সম্পদ বলে মনে করি। তোরা কেউ যদি হীন সামর্থ্য হয়ে থাকিস, তাহলে আমার কাছে সেটা বড়ই অপমানজনক লাগে। আমার আফসোস হয়, দুঃখ হয়। অনেক সময় নিজের গায়ের মাংস নিজে কামড়ে তুলে ফেলতে ইচ্ছা করে। তখন শ্রী শ্রী ঠাকুরের চোখে মুখে একটা তীব্র বেদনার চিহ্ন ফুটে উঠল। তখন আবার ঠাকুর বললেন, মাঝে মাঝে মনে হয় তোদের চাপকে ঠিক করি। পথ পেলি, বুঝলি, শুনলি, অথচ চললি না, করলি না। এ দুঃখ আমি রাখবো কোথায়? একজন শুধু কথার সাগর হয়ে থাকলি, চরিত্র গঠন করলি না। ও কথা তোদের পোছে কে রে? তাই কই আর শয়তানি করিস না, মানুষ হ, দেখে আমার প্রাণ জুড়োক। দেখ, জন্মে অবধি আমি আর কিচ্ছু চাইনি। আমি কেবল চেয়েছি প্রত্যেককেই যেন বড় করে তুলতে পারি, প্রত্যেককেই যেন সার্থক জন্মা করে তুলতে পারি। তোরা একজন অন্তরে বাইরে রাজরাজেশ্বরের মতো সুখী হ, তাতেই আমার সুখ। তোরা নিজেরাও সুখী হলি না, আমাকেও সুখ পেতে দিলি না। আমার ভাগ্যেই খারাপ। তখন দাদাটা বলছেন, আমি যা পারি তা তো সাধ্য মতো করি, আর কি করব? তখন শ্রী শ্রী ঠাকুর গুরুগম্ভীর স্বরে ধীর উদাত্ত কণ্ঠে বললেন, স্বার্থবুদ্ধি ছেড়ে দাও, প্রত্যাশা পরায়ণতা ছেড়ে দাও, ইষ্টেক স্মরণ হও, নইলে বিগত জ্বর হতে পারবে না। ওই জ্বরের ঘোরে যাই করো না, তা সফল হবে না। তুমি যদি বাস্তবে সক্রিয়ভাবে ইষ্ট সর্বস্ব হও, তাহলেই মানুষকে তেমন করে তুলতে পারবে। ফাঁকিবাজিতে তোমারও কিছু হবে না, আর কারোরই কিছু হবে না। তোমার ফাঁকি ধরা পড়ে যাবে মানুষের কাছে। মনে রেখো, যাজন মানে তোতা পাখির মতো কথা কওয়া নয়। যাজন মানে তোমার সুকেন্দ্রিক সুগঠিত চরিত্রটাকে মানুষের সামনে তুলে ধরে সুযুক্ত সক্রিয় সেবা সম্পোষণায় ও সুনিয়ন্ত্রণে তাকে সুগঠিত করে তোলা।
নিজে হবে না, কথার কারসাজিতে বাজিমাত করবে। প্রকৃতির রাজ্যে তেমন অঘটন ঘটে না। তুমি যেমন তরণ প্রকৃত হবে, প্রকৃতিও পুরস্কার করবে তোমাকে তেমন তর। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।